আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ মজার মুচমুচে খুবই সহজভাবে তৈরি করা যায় এমন একটি সবজির পাকোড়া রেসিপি আজকে তৈরি করে দেখাবো। শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। শুধুমাত্র সবজি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি প্রায় 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি। এখানে বাঁধাকপিগুলোকে আমি কুচি করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের গাজর কুচি। গাজরগুলোকে আমি এরকম চিকন করে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু কুচি। আলুগুলোকে ঠিক এইভাবে চিকন করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি নিতে পারবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজের কলি, অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে সবগুলো মশলা বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি চেপে বাঁধাকপি থেকে পানি বের করার প্রয়োজন নেই। এইভাবে আলতো করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইবার বেসন আর কর্নফ্লাওয়ারটাকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি পাকোড়া তৈরির জন্য একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর এইরকম পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পাকোড়া তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে পাকোড়াগুলোকে তৈরি করে সরাসরি তেলে দিয়ে দিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলোকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে পাকোড়াতে থাকা অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট হাতের কাছে থাকা 2 থেকে 3টি সবজি দিয়েই কিন্তু আপনারা এই পাকোড়াটি তৈরি করে দিতে পারবেন। আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খেয়ে খুবই পছন্দ করবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।